আবারও দেশের জন্য অসামান্য গৌরব বয়ে এনেছেন এক মাদ্রাসা শিক্ষার্থী। কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭৪টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। দেশে ফিরেই আলেম ওলামা আর সতীর্থদের ভালোবাসায় সিক্ত হন মাহফুজ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, সেই দেশটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ালেন হাফেজ আনাস মাহফুজ। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন আনাস। আমি উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যে তারা আমার প্রতি মেহনত করছে, অনেক শ্রম দিয়েছে অনেক। ২০ নভেম্বর কুয়েতের ক্রাউন প্লাজায় বিশ্বজয়ী কোরআনের হাফেজ আনাস মাহফুজের হাতে পুরস্কার তুলে দেন কুয়েতের ধর্ম ও আইনমন্ত্রী ডক্টর ইব্রাহিম ওসালে। রাজধানীর মিরপুরের মার্কাজু ফয়জিল কুরআন আল ইসলামীর হিফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজের বাবা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান কাতার প্রবাসী, মা শাহনাজ পারভিন ফরিদপুরের একটি মাদ্রাসার শিক্ষিকা। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় আনাস। তার সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষকরা। সারা পৃথিবীকে পরাজিত করে বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে সম্মানিত করেছে। এর আগেও আনাস মাহফুজ পিএসপি কোরআনের আলো ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করেন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।